আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। একটা বার আপনি যদি মেহনত করে আমল করে একটা বার এই আয়াতে কারিমা আশ-শামসু ওয়াল কমারুন নুজুম আল-লাইলে একটা বার পড়ে আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী, যাকে আপনি আপনার আপন করে রাখতে চাইছেন, যাকে আপনি মহব্বত করতে চাইছেন, শুধু তার চেহারার দিকে তাকিয়ে একটা বার পড়ে ফু দিয়ে বলেন, আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল করে দেন, আমার প্রেমে দেওয়ানা করে দেন। ইনশাআল্লাহুল আজিজ আপনি যদি পড়ে ফু দিতে পারেন, সে আপনার প্রেমে পাগল অস্থির দেওয়ানা হবে। কারণ এটা খুবই পরীক্ষিত। আমি আমার চেম্বারে রুগীদের কাজ করি, কাজ করার পরে ফলাফল পেলে তারপরে সেই কাজগুলো আমার যে সমস্ত বন্ধুরা আসতে পারে না, দূরে থাকে, বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদের উদ্দেশ্য করে আমি ভিডিওটা দেই। ওখানে বসে কাজ করবেন, আমার আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি অবশ্যই হবে। বশীকরণ, যে বশীকরণটা নিয়ে আলোচনা করব, এ বশীকরণের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না। আপনি যে জায়গায় আছেন, যেখানে আছেন, ওই জায়গায় বসে আপনি কাজ করবেন, কাজের রেজাল্ট ওখান থেকে নিয়ে উঠবেন। আপনি যাকে চাইছেন, যাকে আপনি বশীভূত করতে চাইছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন, যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাইছেন, আপনি তাকে বলতে পারছেন না, আপনার সাহস হচ্ছে না যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার সাহস আপনার হচ্ছে না। তবে আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনাকে বলা লাগবে না, আপনাকে বলতে হবে না। সেই মেয়ের তরফ থেকে আপনার কাছে ভালোবাসার প্রস্তাব আসবে, বিয়ের প্রস্তাব তার কাছ থেকে আসবে। শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে, আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে আপনি যাকে চাইছেন শুধু তার চেহারার দিকে একটুখানি ফু দেন, দিয়ে আপনি বসে থাকেন। যতক্ষণ রেজাল্ট না হবে, যতক্ষণ ফলাফল না হবে, ততক্ষণ আপনি ওখান থেকে উঠবেন না। বশীকরণ সবাই করে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা না, প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত, তার সাধনা, তার চেষ্টা লাগে। আরে ভাই, কাজ শিখতে হয়, তারপরে কথা বলতে হয়। তো প্রিয় দর্শক দেখেন, আমি স্ক্রিনের উপর একটা ছোট্ট নকশা তুলে দিলাম, কোরআন শরীফে আয়াতে কারিমা তুলে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শামসু ওয়াল কমারুন নুজুম আল-লাইল। মন্ত্রটা ছোট, দোয়াটা ছোট, কোরআনের আয়াতে কারিমাটা ছোট, কিন্তু এর পাওয়ারটা অনেক বেশি, এর ক্ষমতাটা অনেক বেশি। আশ-শামসু ওয়াল কমারুন নুজুম আল-লাইল, এই আয়াতে কারিমার আগে সাধক আপনাকে হতে হবে, সাধনা আপনাকে করতে হবে, মেহনত আপনাকে করতে হবে, আমল আপনাকে করতে হবে। আপনি আমল করেন, সাধনা করেন, করার পরে একটা বার আপনি যে মেয়েকে চাচ্ছেন, যাকে বশীভূত করতে চাইছেন, যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, একিন হয়, বিশ্বাস হয়, একটা বার আপনি তার চেহারার দিকে তাকিয়ে বলবেন, আশ-শামসু ওয়াল কমারুন নুজুম আল-লাইল, আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল দেওয়ানা বানিয়ে দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই মেয়ে আপনার জন্য পাগল হবে, অস্থির হবে, দেওয়ানা হবে। তার তরফ থেকে আপনার ভালোবাসার প্রস্তাব আসবে, যাকে আপনি বলতে পারছিলেন না, সে আপনাকে বলবে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে বিবাহ করতে চাই। এই রকম প্রস্তাব তার কাছে মুহূর্তের মধ্যে আসবে। তো সুপ্রিয় দর্শক, এই আয়াতে কারিমার আমল আপনি কিভাবে করবেন, কখন করবেন, কোন টাইম করবেন, আমি আপনাকে বলে রাখি। আমলটা করবেন কবে থেকে? আরবি মাসের চাঁদ যেদিন উঠবে, আরবি মাসের চাঁদ যেদিন উঠবে, সেই দিন থেকে 3 দিন বাদ দেবেন, তৃতীয় দিন থেকে আপনি আমলটা করতে হবে। নিশুত রাত্রে সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনি সুন্দর করে গোসল করুন,
ভালো পরিষ্কার জামা কাপড় গায়ে দিয়ে পরিষ্কার একটা জায়গায় বসে, নির্জন জায়গায় বসে আপনি ওই জায়গাটায় বসে 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ আর 5 পাঞ্জাতানের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন। একদম সামনে জ্বালিয়ে দিয়ে এবারে কি করবেন, এ আয়াতে কারিমা মাত্র 1000 বার পড়বেন। আজকে 1000 বার পড়লেন, আগামী দিন একই টাইম একই সিস্টেমে নির্জন রাত্রে আপনি বসে 1001 বার পড়বেন। মাত্র 1001 বার একই সিস্টেমে। তৃতীয় দিন 1002 বার পড়বেন। চতুর্থ দিন 1003 বার পড়বেন। 5 নম্বর দিন 1004 বার পড়বেন। তাহলে শুরু হবে 1000 থেকে, আর প্রত্যেক দিন এক এক করে বাড়বে। আপনি কন্টিনিউ 13টা দিন আপনি আমল করেন, 13 দিন আপনি আমলটা করেন। পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না। আপনার সমস্যা আপনি সমাধান করেন। কেন আপনার কষ্টের মেহনতের টাকা আপনি বিফলে দেবেন? যে কাজগুলো আমি আমার চেম্বারে করি সেই কাজগুলো আমি ইউটিউবে দেই। কাজের ফলাফল নিয়ে তারপরে আমি আপনাকে দেই। কারণ অনেক মানুষ দূর দূরান্ত আছে, সেখান থেকে আসতে পারবে না। তারা প্রতারকদের ভাওতাবাজিতে পড়ে যাবে। প্রতারকদের ধান্দায় পড়ে গেলে তাদের কষ্ট মেহনতের টাকাটা বিফলে যাবে। তো প্রিয় দর্শক, 13টা দিন আমল করার পরে আপনি যাকে চাইছেন, যাকে ভালোবাসতে চাইছেন, যাকে বিবাহ করতে চাইছেন, যার সাথে আপনি দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাইছেন, আপনি চলে যান, তার কাছে যান, গিয়ে তাকে দেখেন। তাকে দেখে 3 বার মনে মনে 3 বার তওবা ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পড়েন। পড়ার পরে বলেন আশ-শামসুল কমারুন নুজুমাল লাইল, আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল অস্থির দেওয়ানা বানিয়ে দেন। এতটুকু আপনি মনে মনে বলে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, অথবা আপনি আপনার বাড়িতে আসেন। ওই মেয়ে আপনাকে খুঁজে বেড়াবে, ওই মেয়ে আপনাকে বলবে আমি ভালোবাসি, আপনার সাথে বিবাহ করে আমি আমার দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাই। আপনার কাছে সে কাকুতি মিনতি করবে, আপনার কাছে সে কান্নাকাটি করবে। এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা। তবে উদ্দেশ্য আপনার সৎ হতে হবে। সৎ উদ্দেশ্য যদি হয় আপনার কাজ 100%। যদি অসৎ নিয়তে যদি আপনি কাজ করেন, আমল করেন, আপনার কাজ সাকসেসফুল হবে না। বর্তমান সময় অনেকে বলে 1 ঘন্টা 1 সেকেন্ডে বশীকরণ। আমি বলি না, মিথ্যে কথা, হয় না, হবে না। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ আপনার সাকসেসফুল হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, হালাল খাদ্য খেয়ে আপনি আমলটা করে তারপরে আপনি কাজটা করে দেখেন আল্লাহ পাকের দয়া, রহম করো, মেহেরবানি আপনার উপরে হয় কিনা দেখেন। তো প্রিয় দর্শক, আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয়, সেটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। একটা বার আপনি যদি মেহনত করে আমল করে একটা বার এই আয়াতে কারিমা আশ-শামসুল কমারুন নুজুমাল লাইলে একটা বার পড়ে আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী, যাকে আপনি আপনার আপন করে রাখতে চাইছেন, যাকে আপনি মহব্বত করতে চাইছেন, শুধু তার চেহারার দিকে তাকিয়ে একটা বার পড়ে ফু দিয়ে বলেন আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল করে দেন, আমার প্রেমে দেওয়ানা করে দেন। ইনশাআল্লাহুল আজিজ আপনি যদি পড়ে ফু দিতে পারেন, সে আপনার প্রেমে পাগল
অস্থির দেওয়ানা হবে, কারণ এটা খুবই পরীক্ষিত। আমি আমার চেম্বারে রুগীদের কাজ করি, কাজ করার পরে ফলাফল পেলে তারপরে সেই কাজগুলো আমার যে সমস্ত বন্ধুরা আসতে পারে না, দূরে থাকে, বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদের উদ্দেশ্য করে আমি ভিডিওটা দেই। ওখানে বসে কাজ করবেন, আমার আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি অবশ্যই হবে। তো সুপ্রিয় দর্শক, এ কাজ করার জন্য, আমল করার জন্য আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।